بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم প্রিয় চট্টগ্রামবাসী ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে এই চট্টগ্রামের অলিগলিতে চট্টগ্রামের পথে বন্দরে রাজপথে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়ে সেই আবাবনী থেকে শুরু করে শেখ হাসিনার গুন্ডা সন্ত্রাসী মহিউদ্দিন নওফেল তাদেরকে এই চট্টগ্রাম থেকে বিদায় করেছেন। এই জন্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে পুরো বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জনতার আন্দোলনকে আপোষ না করে তামান্না নিয়ে রাজপথে কেউ আহত হয়েছেন, কেউ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জনগণের কণ্ঠস্বর হয়ে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমাদের উপর বাংলাদেশের আকাঙ্ক্ষার বোঝা দিয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমাদের শহীদ ভাই এবং বোনেরা হাসপাতালে কাতরাচ্ছেন, আমাদের আহত যুদ্ধ ভাই ও বোনেরা গত 17 বছরে নিপীড়িত মা বোন জনতা যারা বাংলাদেশে নিজের কোলের শিশুর মতো আগলে রেখেছেন, আপনাদের সেই রাজনীতির লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমরা এই ময়দানে হাজির হয়েছি। সময় কম, ছোট্ট কয়েকটা কথা বলবো। এই চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে চট্টগ্রামের মানুষকে যিনি শান্তির কথা আহ্বান করেছিলেন, ইসলামের বাণী ছড়িয়েছিলেন, যাকে অন্যায়ভাবে হাসিনার খুনি সরকার আল্লাহর দরবারে শহীদ হিসাবে পাঠানোর ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় সাইদি সাহেব। উনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, যেই কথাগুলো চট্টগ্রাম পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনো দিবারাত্রি শানিত হচ্ছে। উনি বলেছিলেন বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তান কি हर साख में उल्लू बैठा है, फिर अंजाम गुलिस्तान के लिए क्या होगा। উনি বলেছেন এই ফুলবাগান নষ্ট করার জন্য একটা হুকুম পেছায় যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুকুম পেঁচা বসেছে। আর আমার এই সুজলা সফলা সোনার বাংলার কি হবে? এই হুকুম পেঁচারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহাই দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের বিরোধ নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসী বিরোধ নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের বিরোধ নিয়ে, কেউ আবার এই মা বাপের সিম্পেথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্পেথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যেই জিয়াউর রহমান বলেছিলেন ওই রিপোর্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছে
সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ, দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশের যা বলতে চাই, ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন। আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনের ভিন্ন হবে যেদিন সীমান্তের হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা খুঁজে পাবো, সেদিনের ভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতালে ফেলানির আর কোন লাশ চলবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে রাখবো। ভারত তুমি কান খুলে শুনে রাখো, আমরা কোন টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সর্বদলীয় লড়াই। গণতান্ত্রিক ভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পরিকল্পনা হয়, তাহলে 24শে জুলাই কাজে হবে। রাজপথে নেমে এসেছিল, আর 1 জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে। শেষ কথা, তারা এসেছে। এই যে বাজেট হলো, এটা কোন বাজেট না, এটা দলীয় নেতা কর্মীদের একটি গ্যাজেট। এই গ্যাজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি করতে চাচ্ছে বাংলাদেশে। এটা হাওয়া ভবনের যারা কতগুলো ব্যক্তির একটা গ্রুপ, যাদের হাওয়া ভবনকে তারা বৈধ করার জন্য, বাংলাদেশের ডাবল ডিজিটের দুর্নীতি করার জন্য জনগণের উপর একটি বৈষম্যের বাজেট আমাদেরকে চাপিয়ে দিয়েছে। আপনারা মাঠে ঘাটে সর্ব জায়গায় সতর্ক থাকবেন। এই বাজেটকে আমরা